সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে রয়েছেন বরাবর। আপনাদের সাথে রয়েছি আমি, সাংবাদিক, গবেষক, জার্নালিস্ট ডক্টর নীল। আসলে গত একটি এপিসোডে আমি আইটি নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে আপনাদের আমি খুব ভালো একটি সাড়া পেয়েছি। তো ভালো কাজের সাড়া কিন্তু সবসময় শিক্ষামূলক কাজ বা আমরা যারা গবেষণালব্ধ কাজ করি, তো একটি ভালো কাজের সাড়া কিন্তু আরেকটি ভালো কাজের তৈরিতে আমাদেরকে অনুপ্রেরণা দেয়। তো আজকে যে কথাটি বলবো, যে বিষয়ে আমরা দৈনন্দিন জীবনে এখন এটার সম্মুখীন সবচেয়ে বেশি হচ্ছি, লক্ষ্য করলে দেখবেন যে আমাদের চারিপাশে বিশেষ করে তরুণ সমাজ থেকে সকলেই, যেটা যে কোনো এজে টিনেজদের বেশি হচ্ছে যে হতাশা, আমাদের ডিপ্রেশন এবং মানসিক রোগগুলো কিন্তু আগের তুলনায় অনেক অনেক বেশি। এর জন্য আমরা বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছি, আমরা ইয়োগা, কোয়ান্টাম মেথড থেকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হওয়ার ট্রাই করছি, কিন্তু আসলে এর কিন্তু কোনো সেই রকম প্রপার কিন্তু আসলে কোনো ট্রিটমেন্ট নাই, একমাত্র আপনার নিকটজনের ভালোবাসা, সাপোর্ট ছাড়া। তো আজকে আমরা জানবো যে আসলে এটি কি কারণে বাড়ছে। বাড়ছে তো সামাজিক অনেক কারণেই, হেলথ ইস্যু, ট্রমা, ব্রেকআপ, বেকারত্ব, এগুলো আমরা সবাই জানি। তবে সায়েন্টিফিক যে ব্যাখ্যাটি সেটি হচ্ছে কর্টিসল নামক এক ধরনের হরমোন আমাদের শরীরে রয়েছে, যেটি আমাদের শরীরের স্ট্রেসকে নিয়ন্ত্রণ করে। যেমন আমাদের ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে ইনসুলিন। বাট এই কর্টিসলের মাত্রা যদি অত্যাধিক হারে বেড়ে যায়, অর্থাৎ স্ট্রেস বেড়ে যায়, তখন কিন্তু বডি আর এটাকে কন্ট্রোল করতে পারে না, কারণ বডি অটোমেটিক্যালি অনেক জিনিস কিন্তু রিলিজ করে দেয়। যেমন আমাদের মলমূত্র আমরা ইউরিন যেটাকে বলি সিক্রেশনের মাধ্যমে আমরা বের করে দিই, কিন্তু কর্টিসল অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে তখন বডি আর এটাকে ন্যাচারালভাবে বের করতে পারে না, তখনই আমাদের কিন্তু ওষুধের সান্নিধ্য নিতে হয়। তো কর্টিসল আমাদের শরীরের যেসব ক্ষতি করে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ঘুম কমিয়ে দেয়, আমরা সবসময় অস্থিরতায় ভুগি এবং আমাদের পরিপাকতন্ত্র অর্থাৎ খাদ্যের হজম কিন্তু অনেক কমে যায় এবং সেটির সবচেয়ে এফেক্ট বেশি করে আমাদের শান্তি নষ্ট করে, আমাদের একাকিত্বকে বাড়িয়ে দেয়। আমরা মানুষের সান্নিধ্য একদমই পছন্দ করি না। আত্মীয় স্বজনের সাথে একসময় আমাদের